উলুবেড়িয়া লোকসভায় উলুবেড়িয়া পূর্বের জনসভায় বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্মল মাঝি, সম্মানীয় বিদেশ বোস, সুকান্ত পাল, পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক সহ সভাধিপতি কাবেরী দাস, সহ সভাধিপতি অজয় দাস সহ সকল কর্মাধ্যক্ষ, জেলা পরিষদ মেম্বার, পঞ্চায়েত সমিতি সভাপতি, দলীয় পদাধিকারী, সর্বস্তরের জনপ্রতিনিধি যারা রয়েছেন, আমি সকলকে আমার কৃতজ্ঞতা, প্রণাম, অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা আজকে আমাদের সভাস্থলে এসে পৌঁছেছেন এবং আমার পূর্ববর্তী বক্তা সাজদা আহমেদ মহোদয়ের সমর্থনে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জেতানোর জন্য সশরীরে উপস্থিত হয়ে আমাদের আজকের কর্মসূচি সভাকে সার্থক সফল করেছেন, আমার মায়েরা, দিদিরা, ভাইয়েরা, সমবয়সী, সতীর্থ, সহযোদ্ধা, প্রবীণ, বয়োজ্যেষ্ঠ, আমি সকলকে হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আবহাওয়া খুব খারাপ, আপনাদের সকলকে বাড়ি ফিরতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি খালি আপনাদের বলবো যে আগামী যে নির্বাচন, লোকসভার নির্বাচন, এই লোকসভার নির্বাচনে বাংলার 10 কোটি 10.5 কোটি মানুষ এবার দিল্লিতে আগামী 4 তারিখ যে পরিবর্তনের সরকার আসতে চলেছে, সেই সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা পালন করতে চলেছে বাংলার মানুষ। সেই সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে উলুবেড়িয়ার মানুষকে, বাংলার মানুষকে চালিকা শক্তির আসনে নিজেদেরকে বসার জন্য আগামী 20 তারিখ পঞ্চম দফায় যখন উলুবেড়িয়ায় ভোট হবে, আপনারা মাথা উঁচু করে 10 বছর বাংলার বিরুদ্ধে যে লাঞ্ছনা, বঞ্চনা, নিপীড়ন, অত্যাচার, ধারাবাহিক শোষণ হয়েছে, তার বিরুদ্ধে গর্জে উঠে আমাদের জবাব দিতে হবে। 10 বছর কেন্দ্রের সরকার ক্ষমতায়, কেন্দ্রের সরকারের কাজ কি? রাজ্যকে সহযোগিতা করা, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনা, মানুষের পাড়ায় গ্রামে রাস্তা তৈরি করা, জলের প্রকল্প করা, আবাসের টাকা দেওয়া, 100 দিনের কাজ দেওয়া। বাংলার এই সরকারকে, মামাটি মানুষের সরকারকে, যে সরকার আপনাদের ভোটে নির্বাচিত, 2021-এ বাংলার মাটিতে মুখ থুবড়ে পড়ার পর ভারতীয় জনতা পার্টি 10 পয়সা দিয়ে বাংলার মানুষকে কোনো আর্থিক সাহায্য সহযোগিতা করেনি। আমার মায়েরা, দিদিরা, বৌদিরা বিপুল সংখ্যায় আজকে সভায় এসে উপস্থিত হয়েছেন। মাতৃশক্তি, নারী শক্তি যার সাথে থাকে, কোনো ষড়যন্ত্র, কোনো চক্রান্ত তাকে রুখতে পারে না, আটকাতে পারে না। আমি আপনাদের প্রণাম জানাই। আপনারা বারবেলায় কাজকর্ম, সংসারের কাজ ছেড়ে আজকের এই সভায় এসে সাজদা আহমেদকে জেতানোর জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন। মায়েরা শুনুন, এই বিজেপি 2019 থেকে 2024 দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে যেরমভাবে বাংলার মানুষকে ভাতে মেরেছে, একইভাবে এরা আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আটকাতে চাইছে। মায়েরা যারা আছেন হাত তুলে বলুন তো, আপনারা সবাই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন? হাত তুলে বলুন, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন? আগে পেতেন 500 টাকা, এখন পাচ্ছেন 1000 টাকা। কি পাচ্ছেন? এই বিজেপি বলছে যে আগামী 3 মাসের মধ্যে বিজেপি যদি ভালো ফল করে বাংলায়, তাহলে তারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। আমি অডিও ক্লিপটা আমার সাথে নিয়ে এসেছি, আপনাদের শোনাচ্ছি, আপনারা শুনুন। আমি বলছি না, বিজেপির এক নেত্রী বলছে। চলবে না, এই লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে
আরো একবার চালাচ্ছি, শুনুন। এই লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না, এই লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না, আর বেশি দিন চলবে না, এই লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না। আগামী 3 মাসের মধ্যে বন্ধ হবে, আগামী 3 মাসের মধ্যে বন্ধ হবে। সবাই শুনেছেন? শুনেছেন? মুখগুলো ছোট ছোট হয়ে গেল কেন? হাসি মুখ, খুশি মুখ, উৎসাহ ছিল, হঠাৎ করে এইটুকুটুকু মুখ হয়ে গেল কেন সবার? বিজেপি বলেছে বিজেপি জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে। জিতবে তো তৃণমূল। আপনারা কেন চিন্তা করছেন? আমি আপনাদের কথা দিচ্ছি, এখানে মিডিয়া আছে, যতদিন উলুবেড়িয়ার মাটিতে জোড়া ফুল থাকবে আর যতদিন বাংলায় মামাটি মানুষের সরকার থাকবে,